ফেসবুকে খিচুড়ির ভিডিও দেখতে দেখতে অনেক খিচুড়ি খেতে ইচ্ছে করতেছিল, সাথে হচ্ছে মুরগি ভাজা। তো ভাবলাম এখন হচ্ছে রান্না করি খিচুড়ি। তো 10টা বেজে গেছে রাত। এখানে হচ্ছে যে কিছু দুটো ছোট ছোট মুরগি ছিল, আমি ভিজিয়ে নিলাম। তারপরে এখানে মুগ ডাল নিয়ে নিলাম ভেজে। তো এতগুলো মুগ ডাল দেইনি, অর্ধেক মুগ ডালই লাগিয়েছে। কারণ হচ্ছে বেশি একটা খিচুড়ি রান্না করিনি। ছোট 2 কাপ ভাতের চাল আর আধা কাপের মতন হচ্ছে পোলার চাল নিয়েছি। তো আমার গলাটা একদমই বসে গেছে ঠান্ডার কারণে। তো যাই হোক, এখানে আমি সব কিছু মিলিয়ে ধুয়ে নিছি পোলার চাল আর মুগ ডাল মুসুরি ডাল ধুয়ে আমি এটা হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে নিছি চালগুলো। তারপরে হচ্ছে একটা কাঁচামরিচ আর 2টা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ আর আদা বাটা, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। তো আমার ধনিয়া গুঁড়ো যে গরম মশলাটা ঘরে বানানো থাকে ওই মশলাটা শেষ হয়ে গেছে। তো ঘরে চিকেন মশলা ছিল, তো সেটার থেকে একটু দিয়ে দিছি, কারণ একদম মশলা ছাড়া তো মজা লাগবে না, তার জন্য। তারপরে দিয়ে দিলাম খাঁটি সরষের তেল দিয়ে এখন হচ্ছে এটাকে ভালো করে মিক্স করে একটু পানি দিয়ে আমি হচ্ছে বসিয়ে দিব। আর রাইস কুকারে কিন্তু খিচুড়ি হতে বেশি একটা টাইম লাগে না, অল্পতেই হয়ে যায়। সব কিছু দিয়ে দিলাম, লবণ টবণ যা কিছু দেওয়ার। তো ঘরে সবজি ছিল না, সবজি দিয়ে থাকলে কিন্তু শীতের মধ্যে দিয়ে রান্না করলে অনেক মজা হয়। তো আমি জানি না কয়টা সিটি দেওয়া লাগে, তো আমি হচ্ছে আন্দাজে 3-4টা সিটি দিছি বড় বড়। তো পানি একদম শুকিয়ে ফেলবো, তারপরে হচ্ছে এটাকে খুলবো। আর আমি কিন্তু কখনো বেশি একটা রাইস কুকারে ভাত বা খিচুড়ি রান্না করি না। তো এই আজকে প্রথম, আরেকদিন হচ্ছে রান্না করতে গেছিলাম। তো এই যে আমার খিচুড়িটা হয়েছে একটু আঠা আঠা। তো আমি এই খিচুড়িটা খেতে চাচ্ছিলাম, আর আমি একদম ঝরঝরা খিচুড়ি আমার খেতে ইচ্ছে করে না কখনই। আমার হচ্ছে একদম পাতলা খিচুড়ি মজা লাগে, না হলে একটু আঠা আঠা, কিন্তু একদম ঝরঝরা খিচুড়ি কখনই মজা লাগে না। তো আমি হচ্ছে ফ্রিজ থেকে স্বামী কাবাব ছিল, ওইগুলো নিয়ে আসলাম একটু ভাজবো। তো এই স্বামী কাবাবগুলো নিয়ে কিন্তু আমি অনেক ভয় ছিলাম, এইগুলো আবার খুলে নাকি অস্বামী কাবাব হয়ে যায় কে জানে। কারণ হচ্ছে প্রথম যেদিন শুক্রবার দিন বানিয়েছিলাম, তেলে দেওয়ার সাথে সাথে খুলে গেছিলো। কেন যে খুলে গেছিলো আল্লাহ জানে, মনে হয় হচ্ছে তখন একটু শুকনো বেশি ভিজা ছিল তার জন্য। তো যাই হোক, এই যে সুন্দর এই স্বামী কাবাবটা কিন্তু খেতে অনেক মজা হয়। পুরোটাই কিন্তু মাংস দিয়ে বানানো, শুধু হচ্ছে এখানে অল্প একটু ডাল দেওয়া হয়েছিল, যে স্বামী কাবাবের যে ডালটা দেওয়া হয় বুটের ডাল, ওই ডাল। তো এই স্বামী কাবাবটা একদম সফট আর এত মজা। তো আমি হচ্ছে রাইস কুকারে মুরগির মাংসের মশলা দিয়ে একটা চিকেন অল্প একটু পানি দিয়ে বসিয়ে রেখে এসেছিলাম, খালি হচ্ছে ভাজবো বলে। তো একদম কিন্তু সিদ্ধই হয়ে গেছিলো, এখন শুধু হচ্ছে একটু উপর দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। এই চিকেনটা কিন্তু অনেক মজা হয়। আর হয়ে গেছে আমার খিচুড়ি রান্না। তো আমি এখানে খিচুড়ি নিয়ে নিতেছি, আমার সাথে আরেকজন খাবে, তো তার জন্য আমরা দুজন এক প্লেটেই নিয়ে নিলাম, 2-3টা প্লেট নষ্ট না করি। এখানে হচ্ছে খিচুড়ি নিয়ে নিলাম একটু বেশি করে, আর প্লেটটা কিন্তু ভালো বড়ই। তারপরে হচ্ছে যেই মুরগিটা, ইলিশ মাছ বলে ফেলতে চেয়েছিলাম, তো মুরগিটা ভেজে নিয়েছি, ওই মুরগিটা ভেজেটা নিয়ে নিব। তো এখানে কিন্তু একটা জিনিস মিসিং ছিল, আচার। যদি ঝাল বোম্বাই মরিচের আচার বা টক আচার হইতো, সেই হইতো, বা সালাদ। তো ঘরে কিছুই ছিল না, শসা বা টমেটো, লেবুও ছিল না। আচার তো নেই, কারণ আমি তো আচার দেই না কখনো। তো আমার ঘরে আচার কিভাবে থাকবে? তো দেখি একটা বোম্বাই মরিচের আচার আনবো, কারণ আমি শুধু একাই বোম্বাই মরিচ আচার খাই, তার জন্য হচ্ছে আনা হয় না। তো যাই হোক, বেশি পেঁচাল না পারি। এই যে আমার চিকেনটা একদম জুসি, ভিতরে কিন্তু হয়ে